কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হামলা ভাঙচুর শুরু হয়ে গেছে। দর্শক জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হামলা ভাঙচুর শুরু হয়ে গিয়েছে। দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। হঠাৎ করে কোনো কথা নাই, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ইট পাটকেল ছুটছে বিক্ষুব্ধ নেতাকর্মী। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, দর্শক আবারও ইট পাটকেল ছুটছে। দর্শক গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ইট পাটকেল ছুটছে কেন্দ্রীয় কার্যালয়। দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক গণ অধিকার পরিষদের বিক্ষুব্ধ নেতাকর্মীরা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ইট পাটকেল ছুটছে, ভাঙচুর শুরু হয়ে গিয়েছে। দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। রয়েছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, আপনাদের সাথে বৈশাখী নিউজে সরাসরি যুক্ত রয়েছি আমি তন্ময় উদ্দৌলা। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি কেন্দ্রীয় কার্যালয়ের যে একটি শাটার রয়েছে, সেই শাটার ভাঙচুরের ঘটনা ঘটছে। এই ভাই সামনে যান কেন? আপনাদের জন্য সামনে গেলে ইট লাগে, বুঝেন না কেন? দর্শক ইট পাটকেল ছোড়াছুড়ি হচ্ছে, ভাঙচুরের চেষ্টা চলছে। দর্শক এই মুহূর্তে সরাসরি গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুরের চেষ্টা করছে। দর্শক ইতিমধ্যে কেন্দ্রীয় কার্যালয় ভেঙে একটি শাটার ভেঙে ফেলা হয়েছে, মূল ফটক ভাঙার চেষ্টা চলছে। দর্শক অগ্নি সংযোগের চেষ্টা চলছে। দর্শক জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের মধ্যে ঢুকে ভাঙচুরের চেষ্টা চলছে, ইট পাটকেল ছোড়া হচ্ছে। দর্শক আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। দর্শক পুলিশ তাদের অভিযান চালিয়েছে। পুলিশ অ্যাকশনে। দর্শক জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ হামলা শুরু করেছে। পুলিশ আজকে অনেকটাই নীরব ছিল, কিন্তু যখন হামলা অগ্নিসংযোগ শুরু হয়ে গেল তখনই পুলিশ আক্রমণ শুরু করেছে। অনেকটা ধৈর্য ধরে পুলিশ আক্রমণ শুরু করেছে। পুলিশ একজনকে আটক করেছে, সরাসরি দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যে পুলিশকে নিক্ষেপ করে ইট পাটকেল ছোড়া হচ্ছে। পুলিশ অনেকক্ষণ ধরেই কিছুক্ষণ আগেই একটি হয়েছে। দর্শক প্রথমে পুলিশ অনেকটাই অবস্থান নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু পরবর্তীতে পুলিশের অবস্থানকে উপেক্ষা করে জাতীয় পার্টির নেতাকর্মীরা ইট পাটকেল ছুটছে পুলিশকে লক্ষ্য করে। দর্শক রমনা থানার দিকে পুলিশের অবস্থান, এবং সাংবাদিকদের উদ্দেশ্য করে ইট পাটকেল ছোড়া হচ্ছে। দর্শক সাংবাদিকদের উদ্দেশ্য করে ইট পাটকেল ছোড়া হচ্ছে। ইতিমধ্যে জল কামান নিয়ে হাজির হয়ে গেছে পুলিশ। পুলিশ ইতিমধ্যে জল কামান নিয়ে হাজির হয়ে গেছে। পুলিশ জল কামান নিক্ষেপ করছে। উত্তপ্ত পরিস্থিতি, এখনো মুহুর্মুহু ইট পাটকেল ছোড়া হচ্ছে। সাংবাদিকরা ইতিমধ্যে আহত হয়েছে। ইট পাটকেল ছোড়া হচ্ছে পুলিশকে উদ্দেশ্য করে। থমথমে অবস্থা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় সামনে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হচ্ছে। সাংবাদিকরা আহত হয়েছে।
সেই সাথে সেই সাথে দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি, একটু আগে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রথমে কড়া নিরাপত্তায় পুলিশ প্রহরায় থাকলেও জাতীয় পার্টির বিক্ষুব্ধ জনতা হঠাৎ করেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে ভাঙচুর শুরু করে এবং কার্যালয়ের ভিতরে যেখানে জাতীয় পার্টির বিভিন্ন লিফলেট ছিল সেই লিফলেট গুলো নিয়ে এসে সেখানে আগুন ধরে দেয় এবং ভিতরে আগুন ধরিয়ে দেয় এবং এখনো আগুন ভিতরে জ্বলছে। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হচ্ছে। আরেকটু আগায়ে দেন তাহলে এটা নিভে যাবে, আরেকটু আগায়ে দিতে বলেন, নিভে যাবে না, ভিতর যাচ্ছে না। পুলিশকে লক্ষ্য করে এখনো মুহুর্মুহুর ইট পাটকেল ছুটছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। আপনাদের দেখানোর চেষ্টা করছি, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ইট পাটকেল ছুটছে পুলিশকে লক্ষ্য করে। পুলিশ বের হচ্ছে, পুলিশ অবস্থান নিচ্ছে, পুলিশ বের হচ্ছে। অনেক দূরে চলে গিয়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এই রাস্তাটি দিয়েও পুলিশকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছোড়া হচ্ছিল। এখানে থাকা একজন সাংবাদিকও আহত হয়েছেন। অনেকটা পুলিশ নীরব ছিল, কড়া প্রহরায় ছিল। ঠিক তখন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা পুলিশের নীরবতাকে উপেক্ষা করে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর শুরু করে দেয়। পুলিশ অনেক সময় ধরেই পুলিশ অ্যাকশনে এবার পুলিশের পাল্টা হামলা শুরু হয়ে গিয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি, পুলিশ কিন্তু অনেকটাই সামনে এগিয়ে যাচ্ছে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে। দর্শক, যে কোনো সময় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। অন্ধকারের মধ্যে ইট পাটকেল ছোড়াছুড়ি হচ্ছে। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আবারও ইট পাটকেল নিয়ে সামনে। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি বিজয়নগরের মোড়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই মূলত গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা সবাই এক হয়ে এগিয়ে আসছে ইট পাটকেল হাতে নিয়ে। দর্শক, এখন গণ অধিকার পরিষদের সদস্যরা ইট পাটকেল হাতে নিয়ে এগিয়ে আসছে। দর্শক, পুলিশ আবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চলে এসেছে, যেন এক ধরনের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের রণক্ষেত্র পরিণত হয়েছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়। ঠিক এই মুহূর্তটা সরাসরি দেখানোর চেষ্টা করছি। একটু আগেই অগ্নিসংযোগ ভাঙচুর চালানো হয়েছিল, গণ অধিকারের পরিষদের নেতৃবৃন্দরা চালিয়েছিল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে। দর্শক, পুলিশ সদস্যরা পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করছে। এদিকে জল কামান অনেকটা ফুরিয়ে গিয়েছে, হয়তোবা এই জন্যই নীরবে নিবৃতে রয়েছে জল কামান নিয়ে। দর্শক, এখানে যে পুলিশ সদস্য রয়েছে তা হয়তোবা পর্যাপ্ত নয়, এই জন্যই বারবার নিবৃত করেও তাদেরকে ফিরে আসতে হচ্ছে। দর্শক, আবার জল কামান শুরু করে দিয়েছে পুলিশ সদস্যরা। এবার দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইট পাটকেল ছুটছে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা, সেই সাথে পাল্টা প্রতিহত করার চেষ্টা করছে পুলিশ সদস্য। ইট পাটকেল ছুটছে, ঠিক তার মাঝখানে আমরা দাঁড়িয়ে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। রয়েছে বৈশাখী সংবাদে, আমি তন্ময় উদ্দৌলা। মুহূর্তে মাঝে মাঝে ইট পাটকেল